আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। তো ঈদের দিন একটু ঘোরাঘুরি না করলেই নয়, তাই চিন্তা করলাম আজকে যাব হচ্ছে রাশিয়ার ভরোনেজ শহরের একটি রিভারে, এবং সেইখানে একটি জাহাজকে মিউজিয়ামে রাখা হয়েছে, কিন্তু সেটা তাও আবার ভরোনেজের একটি নদীতে। আর সেই জাহাজটি হচ্ছে 1739 সালে প্রথম চালু করা হয়েছিল, এবং পরবর্তীতে এটা 1800 শতকের দিকে রাশিয়ার নৌবহরে যুক্ত হয়েছিল, এবং এটা রাশিয়ার উল্লেখযোগ্য কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তো আজকে সেইখানে ঘুরতে যাব এবং আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাব। তো চলুন যাওয়া যাক। তো আমরা এখন আমাদের ডরমিটরির সামনে থেকে একটি ট্যাক্সি কল করে সেই জাহাজটি দেখার উদ্দেশ্যে রওনা দিলাম, এবং আমাদের ডরমিটরি থেকে সেই জাহাজটি যেখানে সেই জাহাজটিকে মিউজিয়াম করে রাখা হয়েছে সেইখানে যাওয়ার ডিস্টেন্স হচ্ছে ট্যাক্সিতে করে 15 থেকে 20 মিনিট। আর ঈদের দিনে সবাই চায় একটু ঘোরাঘুরি করতে। আমরা যখন সাধারণত বাংলাদেশে থাকি বা আমরা যখন বাংলাদেশে ছিলাম, আমরা নর্মালি কিন্তু ঈদের দিন কোনো দর্শনীয় স্থান বা কোনো জমিদার বাড়ি বা কোনো ঐতিহ্যবাহী কোনো জায়গা, সো এরকম জায়গায় কিন্তু আমরা যখন বাংলাদেশে থাকি আমরা কিন্তু এইসব জায়গায় ঘুরতে পছন্দ করি। ঠিক তেমনটা রাশিয়াতেও। সেই জন্য আজকে ঈদের দিন প্ল্যান করলাম যে আজকে রাশিয়ার সেই ঐতিহ্যবাহী জাহাজটাকে আজকে দেখতে যাব। সো দেখতে দেখতে সেই জায়গাতে চলে আসলাম, এবং জায়গাটা সত্যি খুবই চমৎকার এবং অনেক নিচে একটা ঢাল, এবং ট্যাক্সি করে এখন নিচে নামতেছি, এবং সামনেই দেখা যাচ্ছে যে সেই নদীটা, এবং ভরোনেজের অন্য সব জায়গার যে জায়গাটা সত্যি খুবই চমৎকার এবং সত্যি খুবই অসাধারণ। তো আপনার আশেপাশের পরিবেশটা একটু দেখতে থাকুন যে এখানকার পরিবেশটা আসলে কতটা সুন্দর। এটা হচ্ছে এইখানকার স্থানীয় একটা চার্লস, এবং যেটাকে গির্জা বলে, এবং এইখানে অনেকগুলো বাড়ি বা বিল্ডিং রয়েছে, এবং এগুলো সবগুলোই পাহাড়ের উপরে, এবং সত্যি খুবই অসাধারণ। আর এখানে বসার জন্য অনেকগুলো বেঞ্চ বা এখানে চেয়ারের মতো রয়েছে, আর এগুলো হচ্ছে কামান, আর এগুলো সুন্দর সারিবদ্ধ করে সাজানো হয়েছে, এবং এগুলো দেখতে আসলে খুবই সুন্দর। আর এই জায়গার চারিপাশে অনেক লাইট রয়েছে, আর এগুলো যখন রাতে জ্বলে ওঠে এই জায়গাটা একদম ঝলমলে বা আলোকিত হয়ে ওঠে। আর এখানে যারা পর্যটক ঘুরতে আসে তারা এরকম সাইকেলিং করে বা স্কুটার চালায়। আর এখানে কয়েকটা কালো রঙের মূর্তি রয়েছে, কিন্তু এগুলোর নাম জানা নেই আমার, হতে পারে কোনো বিখ্যাত ব্যক্তির মূর্তি এগুলা। আর এই সামনে যে জাহাজটি দেখা যাচ্ছে এটি আসলে সেই জাহাজ, এবং এটা রাশিয়ার নাম হচ্ছে গত প্রেদিস্তিনাৎসিয়া। জাহাজটির নাম আসলে উচ্চারণ করাটা একটু কঠিন। যাই হোক, আমি আপনাদেরকে এই জাহাজটির সম্পর্কে আসলে কিছু কথা বলি। এই জাহাজটি 1739 সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে প্রথম চালু করা হয়, এবং পরবর্তীতে এটা 1800 শতকের দিকে রাশিয়ার নৌবহরে যুক্ত হয়েছিল। এবং এই জাহাজটি হচ্ছে 58 বন্দুকের 3 ম্যাস্টেডের একটি জাহাজ, এবং এই জাহাজটি রাশিয়ার নৌ স্থপতি ইভান গ্রিগোরোভিচ কোলেসনিকভ দ্বারা ডিজাইন করা হয়েছিল। রুশ তুর্কি যুদ্ধের সময় রাশিয়ান সাম্রাজ্য এবং অটোমান সাম্রাজ্যের মধ্যে কৃষ্ণ সাগর অঞ্চল এবং বলকান অঞ্চলে প্রভাব বিস্তারের সময় এই জাহাজটি রাশিয়ার হয়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। রাশিয়া চেয়েছিল কৃষ্ণ সাগর অঞ্চলে তার অঞ্চল এবং প্রভাব বিস্তার করতে, আর সেই সময়কালে অনেক আঞ্চলিক সম্প্রসারণে রাশিয়ার হয়ে এই জাহাজটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো এই হচ্ছে জাহাজ নিয়ে খুঁটিনাটি সব তথ্য। আর আমার কাছে এই জাহাজটি দেখতে মনে হচ্ছে যে বাংলাদেশে যে পালতোলা নৌকা রয়েছে সেরকম দেখতে, কিন্তু এটা তো আর নৌকা না, এটা হচ্ছে জাহাজ। আর আজকে তেমন পর্যটকও নেই, আর এখানে ঘুরতে এসে দারুণ একটা সময় উপভোগ করেছি। তো এখানে কয়েকটি মানুষ বড়শি দিয়ে মাছ শিকার করতেছে। তো আপনার আশেপাশের পরিবেশটা একটু দেখতে থাকুন।
অনেকক্ষণ ঘোরাঘুরির পর এইখানে একটা কফি শপ পেলাম, যেটা হচ্ছে গাড়ির মধ্যে ছোট্ট একটা কফি শপ। আর সবাই মিলে এখন কফি খাবো। আর যেহেতু আজকে বাইরের ওয়েদারটা একটু ঠান্ডা, তো কফি খেলে ভালোই লাগবে। আর এখানে পর্যটকদের জন্য অনেক ইলেকট্রনিক স্কুটার রয়েছে। আর আমার নর্মালি স্কুটিং করতে বেশ ভালোই লাগে। আর তার মধ্যে এরকম একটা প্লেস, অনেক সুন্দর একটা পরিবেশ, যে নদীর পাশে, সো স্কুটিং করতে বেশ ভালোই লাগে। আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আর চারিপাশে যে লাইটগুলো রয়েছে সবগুলো জ্বলে উঠেছে, আর দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো সবশেষে এখন বাসায় যাওয়ার জন্য রওনা দিতে হবে। সো রাতের যে ভিউটা আছে এখান থেকে আসলে নদীর ভিউটা সত্যি খুবই চমৎকার, সত্যি খুবই সুন্দর লাগতেছে। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।